আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের হাদিসের ধারাবাহিক অনন্য আয়োজন ইমাম নববীর 40 হাদিস কিতাবের আজকের নতুন আরেকটি দার্সে। দর্শক, আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের নির্ধারিত কিতাবের চতুর্থ হাদিস দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিসের বিষয়বস্তু হচ্ছে আমাদের সবকিছুই পূর্ব নির্ধারিত। আমাদের জন্মের আগেই, মূলত পৃথিবীতে আসার আগেই কিছু বিষয় রয়েছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই নির্ধারণ করে দেন। তো চলুন আমরা শুরু করি ইনশাআল্লাহ। সেটি হলো আমাদের জীবন, মৃত্যু, রিজিক এবং সফলতা, ব্যর্থতা। অর্থাৎ আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা আসলে ঈমান নিয়ে কবরে যেতে পারবো নাকি ঈমান হারা অবস্থায় কবরে যাব। এই বিষয়গুলো অনেকটা তাকদীরের সাথে সম্পর্কিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকে বিষয়গুলো তার জ্ঞানে রয়েছে। আমরা যদি হাদিসটা একটু পড়ি ইনশাআল্লাহ, লক্ষ্য করুন। আন আবি আব্দুর রহমানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال। হাদিসটি বর্ণনা করছেন আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق। আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আর তিনি হলেন সাদিক এবং মাসদুক। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুটি বিশেষণ ব্যবহার করা হয়েছে। একটি হলো সাদিক আর একটি হলো মাসদুক, অর্থাৎ তিনি সত্যবাদী এবং তার কথাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করা হয়। আমরা আমাদের দ্বীনের বিষয়গুলো, ইসলামের বিষয়গুলো, অদৃশ্য বিষয়গুলো, উমরুল গায়ব যে বিষয়গুলো রয়েছে, এগুলো সবগুলোই কিন্তু আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে লাভ করেছি, কোরআন এবং হাদিস থেকে লাভ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো বলেছেন আমাদের পরকালের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, এসব ব্যাপারে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনেছি তার উপরেই কিন্তু আমরা ঈমান এনেছি। এজন্য রাবি বা যিনি বর্ণনা করছেন হাদিসটি, আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুটি বিশেষণ ব্যবহার করেছেন। একটি হলো তিনি নিজে সত্যবাদী, তিনি যা কিছু বলেন সত্য বলেন, এবং সাহাবীরা বা আমরা মুসলিমরা তার কথাগুলোকে, মুমিনরা তার কথাগুলোকে সত্য হিসেবে গ্রহণ করে, অর্থাৎ যাকে সত্যায়ন করা হয়, যাকে বিশ্বাস করা হয়, তিনি হলেন মাসদুক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান নুতফাতান। যখন তোমাদের কেউ মায়ের গর্ভে অবস্থান করে, অর্থাৎ আমরা আমাদের জন্মের আগে মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, তখন প্রথম 40 দিন আমাদের অবস্থা ছিল নুতফা। আমরা আমাদের পিতার যে স্পার্ম, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়, সেই পানি থেকেই মূলত আমাদের অবস্থার পরিবর্তন করে আমরা সেই নুতফা অবস্থায় ছিলাম। সুম্মা ইয়াকুনু আলাকাতান। এরপরে 40 দিন পরে সেখানে আমাদের রক্তপিণ্ডে পরিণত হয়, মিথলা যালিক, এভাবে। সুম্মা ইয়াকুনু মুদগাতাম মিথলা যালিক। এরপরে রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ডে পরিণত হয়। এরপরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু ফায়ানফুখু ফীহির রূহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এরপরে একজন ফেরেশতাকে সেই শিশুর কাছে বা তখনও তার দেহে আত্মা আসেনি, সেই নবজাতকের কাছে প্রেরণ করা হয়। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রেরণ করেন এবং সেই ফেরেশতা এসে ফায়ানফুখু ফীহির রূহ, তাতে একটা ফু দিয়ে দেন, এবং এই ফু দেওয়ার ফলে তার শরীরে রুহের সঞ্চার হয়, প্রাণের সঞ্চার হয়, আত্মার সঞ্চার হয়, অর্থাৎ সে একজন মানুষ হিসেবে বিবেচিত হয়। ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন। পাশাপাশি তাকে 4টি বিষয়ে সম্পর্কে তাকে আদিষ্ট করা হয়, তাকে তার ব্যাপারে লিপিবদ্ধ করা হয়। দর্শক, আমরা যদি প্রথম হাদিসের প্রথম অংশের ব্যাপারে একটু চিন্তা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে, যখন আসলে আধুনিক টেকনোলজি বা আধুনিক জ্ঞান বিজ্ঞান এত প্রচার প্রসার ছিল না, তো সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মায়ের গর্ভে যে অবস্থা, আমরা ধীরে ধীরে যে অবস্থার পরিবর্তন ঘটে, সেই প্রথম 3টে স্টেপের ব্যাপারে তিনি আমাদেরকে জানিয়েছেন। প্রথমত আমরা আমাদের মায়ের গর্ভে পানি অবস্থায় থাকি, পিতার শরীর থেকে যেটা আসে স্পার্ম, এরপরে সেখানে রক্তপিণ্ডে পরিণত হয়, সবিশেষ সেখানে মাংসপিণ্ড সেটা রূপান্তর লাভ করে। এবং এ সংক্রান্ত আমরা অসংখ্য কোরআন কারীমের আয়াতও রয়েছে এই জন্ম মৃত্যুর ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আবর্তন, যে বিবর্তন ঘটে এবং যেই ধাপগুলো অতিক্রম করে আমরা পৃথিবীতে আসি, এরপরে আমরা একটা সময় পৃথিবী থেকে বিদায় নিই, এই বিষয়গুলো সম্পর্কে একাধিক কোরআন কারীমের আয়াতও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলো এনে বারবার বোঝাবার চেষ্টা করেছেন। এবং এখানে আরও একটি বিষয় হলো, একজন নবজাতক, সে মুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বী হোক, পিতামাতা যেই হোক না কেন, মায়ের গর্ভে যখন আমরা থাকি তখন একজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রক্ষণাবেক্ষণের জন্য নিয়োজিত করে দেন।
আমরা যদি খুব সূক্ষ্ম দৃষ্টিতে চিন্তা করি যে যখন আমরা মায়ের গর্ভে থাকি তখন আসলে কে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, আমরা কিভাবে এই যে অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, এটা আমাদের কারোই ইচ্ছাধীন কোনো বিষয় নয়। এটি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ কুদরত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থ, যে তোমরা পরকালের যে পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করতে, ফা ইন্না খলাকনাকুম মিন নুতফা, আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক বিন্দু পানি থেকে, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা, এরপরে রক্তপিণ্ড থেকে, এরপরে মাংসপিণ্ড থেকে, এভাবে অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অপর আয়াতে সূরা বাকারা একটি আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাকাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ তাআলা এখানে আমাদের উপর যে ইহসান, তার দয়া রয়েছে, সে বিষয়টা তিনি প্রসঙ্গ টেনে সতর্ক করছেন যে তোমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অস্বীকার করো, অথচ তোমরা তো মৃত ছিলে, তোমরা তো পিতাদের শরীরে ছিলে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের গর্ভে সামান্য স্পার্মের মাধ্যমে সেখান থেকে ধীরে ধীরে আমাদের শরীরে প্রাণের সঞ্চার ঘটান। এরপর আমরা পৃথিবীতে আসি, আমরা একটা সময় মৃত্যুবরণ করি, কবরে মৃত্যু পরবর্তী সময় আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত করেন। এই বিষয়গুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন এবং বেশি চিন্তাশীল ব্যক্তিদের জন্য এখানে আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। তো চলুন আমরা সামনে যাই। ওয়ুমারু বিআরবা'i কালিমাতিন, সেই সাথে 4টি জিনিস লিপিবদ্ধ করা হয়, বিকাতবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়্যিন আম সাঈদিন। প্রথমত তার রিজিকের ব্যাপারে লিপিবদ্ধ করা হয়, সে কী পরিমাণ রিজিক পৃথিবীতে অর্জন করবে, লাভ করবে। দ্বিতীয়ত ওয়া আজালিহি, তার মৃত্যুর সময়টাও নির্ধারণ করা হয়। তৃতীয়ত ওয়া আমালিহি, তার কাজকর্ম সম্পর্কে, আমল সম্পর্কেও লিপিবদ্ধ করে দেয়া হয়। ওয়া শাকিয়্যিন আম সাঈদ, সবিশেষ তিনি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, এই বিষয়টাও লিপিবদ্ধ করে দেয়া হয়। অর্থাৎ সে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে নাকি ঈমানহারা অবস্থায় দুর্ভাগা হয়ে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু, সেই আল্লাহর কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ। এর পরবর্তী অংশ অনেক বেশি ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো আমল করে, অনেক সময় এমন হয় যে সে জান্নাতীদের মতো আমল করছে, অর্থাৎ ভালো ব্যক্তির মতো ভালো ভালো আমল করছে। একটা পর্যায়ে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন, জান্নাত এবং সেই ব্যক্তির মাঝে অল্প বিঘত পরিমাণ দূরত্ব থাকে, সে খুব নিকটে চলে গিয়েছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, এই সময়েও মূলত তার যে লিপিবদ্ধ করা তাকদীর বা কিতাব, এটা অগ্রগামী হয়, অর্থাৎ তার তাকদীর অনুযায়ী তার ফয়সালা হয়। ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, এরপরে সে হঠাৎ এমন একটি কাজ করে বসে যেটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এরপরে হাদিসে পরবর্তী অংশে বলা হচ্ছে, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিন নার হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরাউন ফায়াসবিকু আলাইহিল কিতাব। এমন অনেক ব্যক্তি আছে যাদের আমল অনেক খারাপ, তারা জাহান্নামীদের মতো আমল করছে। একটা পর্যায়ে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে ইল্লা যিরাউন, অল্প বিঘত পরিমাণ দূরত্ব রয়েছে, সে খুব জাহান্নামের নিকটে চলে গিয়েছে। এমন সময়েও ফায়াসবিকু আলাইহিল কিতাব, সে এমন কোনো ভালো কাজ করে বসবে, ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা, সেই ভালো আমলের কারণে সে জান্নাতে চলে যাবে। তাহলে দর্শক, আমরা হাদিসে মোট 4টি জিনিসের বিষয় জানতে পারলাম। প্রথমত আমাদের মায়ের গর্ভ থাকাকালীন যে অবস্থার পরিবর্তন হয় সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 120 দিন পরে আমাদের শরীরে রূহে সঞ্চার হয়, প্রাণের সঞ্চার ঘটে। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে 4টি জিনিস সে সময় লিখে রাখা হয়, রূহের সাথে সাথে আমাদের দেহে যখন রূহ চলে আসে, এই 4টি জিনিস নির্ধারণ করে দেওয়া হয়। সে ব্যক্তির রিজিক বা রুজি, সে ব্যক্তির বয়স, সে কতদিন বাঁচবে, সে ব্যক্তির আমলসমূহ, কাজ, এবং সে ব্যক্তি আসলে সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান। দর্শক, আমরা বুঝতে পারি যে আসলে সব কিছুর শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের মধ্যে অনেকেই আছে হয়তো ভালো আমলের মাধ্যমে আমরা আত্মতৃপ্তিতে ভুগি যে সে ব্যক্তি তো ভালো আমল করছে বা আমি ভালো আমল করছি, আমার হয়তো পরকালের যে অবস্থা এটা নিশ্চয়ই ভালো হবে। কিন্তু এমন কোনো আমল হয়ে যেতে পারে আমার মাধ্যমে যেটা আসলে আমি জানি না, এই আমলের কারণে আমি হয়তো জাহান্নাম হতে পারি। একইভাবে আমি হয়তো খারাপ আমল করছি, কোনো ব্যক্তি খারাপ আমল করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আসলে কেউই জানি না তার তাকদিরে কী লেখা রয়েছে। সে ব্যক্তি এমন কোনো আমল করে বসবে, সেই আমলের কারণে সে জান্নাতে চলে যাবে। দর্শক, আমরা বুঝতে পারলাম যে আমাদের সব কিছু আসলে পূর্ব নির্ধারিত, আমাদের তাকদির অনুযায়ী আমাদের ফয়সালা হয়।
আমাদের উচিত হলো আল ইমান বাইন আল খৌফি ওয়ার রজা, ইমান হলো আশা এবং ভয়ের মাঝামাঝি অবস্থান। আমরা খুব বেশি নিশ্চিন্ত হব না যে আমরা অল্প কিছু আমল করেই এই চিন্তা করতে পারি না যে আখেরাতে আমার মুক্তি নিশ্চিত। একইভাবে আমি যেন খুব বেশি ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে অথবা খুব বেশি ভয় লালন করার মাধ্যমে আমি কোনো নেক আমলই করলাম না, এমনটাও যেন না হয়। আমাকে সাধ্য অনুযায়ী অবশ্যই আমল করে যেতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ দর্শক, আমরা আজকে আমাদের নির্ধারিত কিতাবের ৪র্থ হাদিসটি দেখার চেষ্টা করলাম। আশা করি আপনার হাদিসটি বুঝেছেন। পরবর্তী দার্সে ইনশাআল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।